হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়েডিং মিনি ব্লগ। যাচ্ছি হলো আমার একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টিতে। বিয়েবাড়ির পুরো গেট রেডিটা তোমাদের সাথে শর্টস অলরেডি আপলোড করে দিয়েছি, দেখে নিও। আমি এসেছিলাম বাপের বাড়িতে ভোট দেওয়ার জন্য শুক্রবারে। শনিবারে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, তো এইখান থেকেই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করছি। ভাবছিলাম কিছুই তো আনিনি, বিয়ে বাড়ি কেমনে যাবো। তো মা বলছে আমার তো শাড়ি আছে, আমার শাড়ি পরে যাবি। তো এটা হলো আমার মায়ের শাড়ি, আর এই অর্নামেন্টসগুলো আমার বোনের। কিন্তু একদম লাইট মেকআপ করেছি, আর অর্নামেন্টসও আমি একদম লাইট ওয়েটেরই ক্যারি করেছি। আর আমার বর যে শার্টটা পরেছে এটাও কিন্তু আমার বাবুরের শার্ট, খুব সুন্দর ম্যাচ করেছে ওকে। আর আমার পুরো মেকআপ লুকটা আমি নিজেই ক্রিয়েট করেছি, কেমন হয়েছে জানিও কিন্তু। রেডি হওয়ার পর ও একটু আমার শাড়ির কুচিটা ধরে দিল, গিফটটাও প্যাকিং করে নিল। এবার বাইক স্টার্ট করে আমরা চলে যাচ্ছি ওই পার সিদ্ধার্থ ভবনে। সোনা পাপাকে নিয়ে যাইনি, সোনা পাপা মামায় মানির সাথে খুব ব্যস্ত। তো আমরা এসে পড়লাম বিয়েবাড়ি। ঢুকতে এন্ট্রেন্সে দেখো গনু বাপ্পার শোপিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা উপরে। এসেই দেখি একটা ফ্রেন্ডের বেবির সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে আমার সোনা পাপার কথা মনে পড়ছে, আমিও যখন এরকম বিয়েবাড়ি যেতাম সোনাকে এইভাবে সাজিয়ে নিয়ে যেতাম। এসেই ফটোগ্রাফার হয়ে গেলাম, ব্রাইড আর গ্রুমের সাথে সব ফ্রেন্ডের ফটো ক্লিক করে দিলাম, আর এই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইদিকে দেখো আমাদের ফ্রেন্ডের ওয়াইফদের সাথেও দেখা হয়ে গেল। তারপর বসে বসে কি করব, এসে পড়লে স্টার্টারে কফি আর পনির পকোড়া। কফি খাইনি, পনির পকোড়া খেয়েছি, খুব টেস্ট ছিল। দেন আমি বরকে বললাম আমার পুরো লুকটা ক্যাপচার করে দাও, যেহেতু আমার ইনস্টাতে রিলস দিতে হবে। আর গেট রেডিটা দেওয়ার পর সবাই অনেক ভালোবাসা দিয়েছো, মেকআপটা নাকি সবার খুব পছন্দ হয়েছে। তারপর চলে গেলাম খেতে। খাওয়ার অনেক কিছু আইটেম ছিল কিন্তু কিছুই খেতে পারিনি, ডাল ভাজার ফিশ দিয়ে খেয়েছি। এবার চলে যাচ্ছি বাড়ি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা সবাইকে।